এই ফোনটা নাকি হঠাৎ করে চালু হচ্ছে আর বন্ধ হচ্ছে, চালু হচ্ছে বন্ধ হচ্ছে। ফোনটা চার্জে লাগাইলে খুব সুন্দরভাবে চলে, তারপর চার্জার খুলে ফেললে ফোনটা বন্ধ হয়ে যায় বা কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যায়। সো এই ধরনের সমস্যাগুলো কেন হয় বা কিভাবে এই ধরনের সমস্যাগুলো সমাধান করা হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ফোনটা চার্জে লাগিয়েছি এবং চার্জে লাগানোর পর খুব সুন্দরভাবেই চলতেছে। যখন আমরা চার্জে থেকে খুলে ফেলেছি সাথে সাথে ফোনটা বন্ধ হয়ে আবার রিস্টার্ট নেওয়া শুরু হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে ফোনটাকে সুন্দরভাবে আস্তে আস্তে করে খুলে ফেলবো এবং খুলে চেক করে দেখবো যে সমস্যাটা কোথায়। আসলে এই ধরনের সমস্যাগুলো অনেক জায়গায় থেকে হয়ে থাকে, বিশেষ করে রিয়েলমি, টেকনো, ওপ্পো, ভিভো এই ধরনের ফোনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটারি ফিউজ থেকে সমস্যা দেয় অথবা সাইড বাটন থেকে সমস্যা দেয়। আর যদি আপনার ফোন রেডমি অথবা স্যামসাং হয় তাহলে সেটার বিষয় আলাদা, কারণ এই দুই কোম্পানির ফোনে বেশিরভাগ ক্ষেত্রে অটো রিস্টার্ট সমস্যা সিপিইউ থেকে হয়ে থাকে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফোনটাকে সুন্দরভাবে খুলে ফেলেছি এবং খুলে সাইড বাটনটা চেক করেছি। সাইড বাটনটা মোটামুটি দেখতে ফ্রেশই আছে, তার মানে সাইড বাটনে কোনো সমস্যা নাই। সো সেকেন্ড যে অপশনটা তা হচ্ছে ব্যাটারি ফিউজ। এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে ব্যাটারির উপরে ছোট একটি সার্কিট রয়েছে, সার্কিটের মধ্যে একটি ফিউজ রয়েছে। এই ফিউজটাকে আমরা চেক করে দেখবো যে ফিউজের সমস্যা কিনা। এন্ড আমরা অলরেডি এই ফোনটাতে ফিউজের সমস্যা পেয়েছি। এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে এই ফিউজটাকে চেঞ্জ করে দিব। এন্ড আপনাদেরকে যদি আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতেই পাচ্ছেন এই ফিউজটাতেই মূলত সমস্যা। এই ফিউজটার উপরে লেখা আছে L50, এই ফিউজটাতেই মূলত সমস্যা। এখন আমরা সুন্দরভাবে এই ফিউজটা চেঞ্জ করে দিব এবং চেঞ্জ করে চেক করে দেখবো যে আমাদের ফোনে যে সমস্যাটা ছিল সেটি সমাধান হয় কিনা। এর আগেও আমি এই ধরনের সমস্যাগুলোর অনেক সমাধান করেছি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি এই ব্যাটারি ফিউজের সমস্যা পেয়েছি। এই ব্যাটারি ফিউজের সমস্যা হইলে ফোনে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। যেমন ধরুন ফোনে হঠাৎ করে অটো রিস্টার্ট সমস্যা দেখা দেয়, তারপর দেখা গেছে ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর চালুই হয় না। আবার অনেক সময় দেখা যায় চার্জে লাগাইলে চার্জিং আইকনটা শো করে বারবার, কিন্তু ফোন চালু হয় না। এই ধরনের সমস্যাগুলো দেখা দিলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি তা হচ্ছে ব্যাটারির মধ্যে ছোট্ট ফিউজটা চেঞ্জ করে দিলে সমস্যার সমাধান হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তবে এছাড়াও কিছু কিছু ফোনে ব্যাটারি ফিউজটা থাকে না, সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি তা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা ব্যাটারির লাইনে জাম্পারিং করে সমস্যাগুলো সমাধান করে থাকি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাটারি চেঞ্জ করাও লাগে। আর আরেকটা কথা বলেছিলাম রেডমি এবং স্যামসাং ফোনের কথা। এই দুই ফোনে বেশিরভাগ ক্ষেত্রে অটো রিস্টার্ট সমস্যা আমি যেটা পেয়েছি সিপিইউতে প্রবলেম হইলে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এর আগেও আমি রেডমি কয়েকটাতে পেয়েছি যে অটো রিস্টার্ট সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি সিপিইউ থেকে হয়ে থাকে। আর স্যামসাং এর কথাও বলেছিলাম, স্যামসাং A03s, A03 এছাড়াও আরো কয়েকটা মডেল আছে যেমন A04। এই ধরনের ফোনগুলোতে হঠাৎ করে অটো রিস্টার্ট সমস্যা দেয়। সিপিইউ থেকে প্রবলেম হলেই বেশিরভাগ ক্ষেত্রে অটো রিস্টার্ট সমস্যা দেয় স্যামসাং অথবা রেডমিতে। সো এখন আমরা এই ফোনটার ব্যাটারি ফিউজটা চেঞ্জ করে দিয়েছি এবং চেঞ্জ করে এখন আমরা ফোনটাকে সুন্দরভাবে আগের মতো করে ফিটিং করেছি। এখন আমরা চেক করে দেখবো যে আমাদের যে সমস্যাটা ছিল, মানে ফোন হঠাৎ করে বন্ধ হয়ে আবার চালু হইতো বা অটো রিস্টার্ট সমস্যা যেটাই বলুন না কেন, সেই সমস্যাটির সমাধান হয়েছে কিনা। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফোনটা চালু করেছি এবং কমপ্লিটলি কিছুক্ষণ চালাচ্ছি, কিন্তু তারপরেও ফোনটা বন্ধ হচ্ছে না। তার মানে আমাদের ফোনে যে সমস্যাটা ছিল অটো রিস্টার্ট সমস্যা সেটি সমাধান হয়ে গিয়েছে।